নিজের জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছে, তাদের পরিবারে এখনো আহাজারি চলছে। প্রকৃত গণতন্ত্রের সাথে মানবতার একটা নিবিড় সম্পর্ক আছে। যে নেতা যত বেশি মানবিক, তিনি তত বেশি গণতন্ত্রী। আপনারা সবাই জানেন যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন, কিন্তু জন্মদিন উপলক্ষে আমরা কোনো অনুষ্ঠান করছি না। তিনি সারা দেশে, আমরা বিএনপি পরিবার এই সংগঠনটির মধ্যে দিয়ে তিনি অসহায় পরিবারের মাঝে যে যোগাযোগটা করেন, সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকের এই অনুষ্ঠানটি। সারা দেশের বেশ কিছু পরিবারকে এখানে নিয়ে আসা হয়েছে তাদেরকে কিছু সহায়তা দেওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি গতবারও তার জন্মদিন পালন না করার জন্য দলকে নির্দেশ দিয়েছিলেন। আমরা সেভাবেই কোনো কর্মসূচি গ্রহণ করিনি। এবারও তিনি নির্দেশ দিয়েছেন কোনো কর্মসূচি গ্রহণ না করার জন্য। আমি মনে করি যে বিষয়টি উনি গভীরভাবে উপলব্ধি করেছেন, সামগ্রিক বিষয়টি উপলব্ধি করেছেন সারা দেশকে বিবেচনার মধ্যে নিয়ে। একজন জাতীয় নেতা তার জনগণ কিভাবে থাকে, জনগণের গভীরে কি বিষয়টি অনুভূত হচ্ছে, সেটা উপলব্ধি করার ক্ষমতা যার যত বেশি, তিনি তত বড় জাতীয় নেতা, তিনি তত বড় জনঘনিষ্ঠ জাতীয় নেতা। আমার মনে হয় ওই বিবেচনায় তিনি বিশ্লেষণ করেছেন সমাজকে, রাষ্ট্রকে, গভীরভাবে অনুধাবন করেছেন সময়কে, সময়, জাতিগোষ্ঠী, রাষ্ট্র, এগুলিকে বিচার বিশ্লেষণ করেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন গত 2 বছর হলো আমরা কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করি না। এক, যে দেশে তার মা তার সন্তানকে বাজারে বিক্রি করে দেয় শুধু ক্ষুধা নিবৃত্তের জন্য, যে দেশে কোনো ব্যক্তি তার কিডনি বিক্রি করে দেয় পরিবারের ক্ষুধা নিবারণের জন্য, সেই দেশের একজন নেতা, জনঘনিষ্ঠ এবং জনপ্রিয় নেতা, তিনি কি করে তার জন্মদিন করবেন? কত মানুষ অসুস্থ, কত মানুষ ক্ষুধার্ত। জুলাই আন্দোলন তার আগের পূর্বাপর বিএনপির কত নেতাকর্মী এবং সারা দেশের কত মাসুম বাচ্চা, শিশু, তরুণ, কিশোর, যুবকরা নিজের জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছে, তাদের পরিবারে এখনো আহাজারি চলছে। কান্না এবং অশ্রু জলের মর্শিয়ার মধ্যে দিন যাপন করছে। সেখানে কি করে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তিনি তার ঢাকঢোল পিটিয়ে জন্মদিন করবেন? এই সমস্ত বিষয়গুলি উনি চিন্তা করেছেন এবং সুস্পষ্টভাবে বলেছেন যে এইভাবে বলে দেন যে কোনো আড়ম্বরপূর্ণ কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। আজকে 20 নভেম্বর, আমরা অসহায় মানুষের মাঝে কিছু, তার পক্ষ থেকে কিছু সহায়তা দেওয়া হচ্ছে। তো এই উপলব্ধি যিনি করতে পারেন, তিনি তো জনগণের সবচেয়ে আদৃত এবং অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় হিসেবেই তিনি জনগণের মাঝে পরিচিত পাবেন, তার জনপ্রিয়তা লাভ করবে। এইটাই যে একজন রাজনৈতিক নেতা, তিনি তার মধ্যে যদি মানবিক গুণাবলী না থাকে, তাহলে সে যত কথা বলুক আর বিভিন্ন জনপ্রিয় কর্মসূচি দিয়ে ক্ষমতায় আসুক, ক্ষমতা আসতেও পারে, অনেকে এসছে পৃথিবীতে, হিটলারের দৃষ্টান্ত আছে, মুসলিনের দৃষ্টান্ত আছে, ওরা কিন্তু গণতন্ত্রের পথে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসছে, কিন্তু তার ভিতরে মানবিকতা ছিল কিনা এটা সন্দেহ। এটা সে সময় কেউ যাচাই করেনি। তিনি দেশের কথা বলছেন, এই দেশ পরাজিত হয়েছে, এই দেশ ইংল্যান্ড, ফ্রান্সের কাছে আজকে আমরা ছোট হয়ে গেছি, আমাদের দেশের একটা বিরাট অংশ কেটে নিয়ে গেছে রাশিয়া, ইত্যাদি কথা বলে মানুষের মধ্যে একটা জাতীয়তাবাদী, মানে একটা উগ্র জাতীয়তাবাদী চেতনা তৈরি করেছিল। কিন্তু এই জাতীয়তাবাদের সাথে যদি মানবিক গুণাবলী সংযুক্ত থাকতো, তাহলে 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারতেন না। এবং আপনার যে ধরনের টর্চার সেল তিনি করেছেন, গ্যাস চেম্বার তিনি করেছেন, সেই গ্যাস চেম্বারের মধ্যে যেখানে হয়তো একটা চেম্বারের মধ্যে 5 জন লোক থাকতে পারে, সেখানে 50 জন লোককে ঢুকিয়ে
একেবারে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে পারতেন না। তাই প্রকৃত গণতন্ত্রের সাথে মানবতার একটা নিবিড় সম্পর্ক আছে। যে নেতা যত বেশি মানবিক তিনি তত বেশি গণতন্ত্রী। শেখ হাসিনা সেইখানটাই ছিল তার সবচাইতে অভাব। উনি মানবতা ধারণ করতে পারেননি, উনি মানবতাকে অবলম্বন করতে পারেননি বলেই রাষ্ট্র ক্ষমতায় যে নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন, এই নিষ্ঠুরতা বাংলাদেশের ইতিহাসে আর কেউ দেখিয়েছেন বলে আমাদের মনে হয়। আজকে তিনি 5ই আগস্টের পর থেকে নয়, তার আগে আমরা বিএনপি পরিবার রুম্মনের এবং মিথুনের নেতৃত্বে যে প্রতিষ্ঠা করেছিলেন, এটা কিন্তু 5ই আগস্টের আগে এবং তারও আগে 2009 সাল বা 8 সালে শুধু বিএনপির নেতাকর্মী নয়, যারা বিএনপি করে না এই সমস্ত পরিবার আজকেও আছে, তারা যেমন গুলিতে আহত আছেন, নিহত পরিবার আছেন এবং অসহায় পরিবার আছে যারা বিএনপিও করে না। তিনি তো জাতীয় নেতৃত্বের জায়গায় আছেন। তো তিনি শুধু দল নিয়েই চিন্তা করেন, দলের নেতাকর্মী নিয়ে চিন্তা করেন, তাহলে তিনি জাতীয় নেতার আসরে থাকবেন না। এই বৈশিষ্ট্যটি তার মধ্যে নেই। আমরা কদিন আগে ঘুরে আসলাম পটুয়াখালী থেকে, একটা ক্ষুধার্ত লোক 5 দিন খেতে পায়নি। একটা সংবাদপত্রের একবারে কোণে এই সংবাদটি তিনি দেখেছেন কোনো না কোনোভাবে। এখন তো কমিউনিকেশনের নানা মাধ্যম হয়েছে, এই মাধ্যমে তিনি দেখেছেন। আমরা বিএনপি পরিবারকে সেখানে পাঠিয়েছেন। আসলেই দেখি যে 5-6 দিন কিছু খেতে পারেনি, তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য তিনি পাঠান। আমিও গিয়েছিলাম তাদের সাথে। তারা বিএনপি করে না। এই যে জাতীয় রাজনীতির একটি কেন্দ্রবিন্দুতে থেকে গোটা জাতিকে তিনি অবগাহন করতে পেরেছেন তার হৃদয়ের মধ্যে, এটাই জাতীয় নেতৃত্বের একটা বড় বৈশিষ্ট্য নিয়েই জনাব তারেক রহমান কাজ করছেন। তো এই কাজের মধ্যে আলাদাভাবে তার জন্মদিন পালনের তো কিছু নেই। তার সমস্ত যে কাজগুলো, এই কাজগুলো যেভাবে তিনি করছেন এবং এর যে অব্যাহত ধারা থাকলে পরে তার প্রতিটি দিনই হবে জন্মদিনের মতো। এই কাজগুলোই হবে তার জন্মদিনের কাজ। আলাদা করে কোনো উৎসব বা আয়োজনের দরকার নেই। এর মধ্যেই তিনি পৌঁছে যাচ্ছেন মানুষের মধ্যে, মানুষের কাছে। বন্ধুরা আমার, আমি এই জন্যই এই কথাটা বললাম যে এই বৈশিষ্ট্যটার উপরেই বেশি জোর দিয়েছেন, বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি দিয়েছেন বলে কোথায় পাহাড়, কোথায় পটুয়াখালীর সমুদ্র, কোথাও তিস্তা নদীর চর, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, জনপদের পর জনপদ, যেখানে আহাজারি, যেখানে ক্ষুধা, যেখানে অন্যায়, যেখানে উদ্ভ্রান্ত আক্রমণ হয়ে মানুষ আজ বিধ্বস্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় পড়ে আছে, সেখানে তিনি তার আশ্বাসের বাণী শোনাচ্ছেন। হয়তো সহযোগিতা খুব অল্প, তেমন কিছু নয়, কিন্তু আমাদের কাছে তো এই জিনিসগুলোর একটা ইম্প্যাক্ট অনেক বেশি মানুষের মধ্যে। আমাদের কাছে তো এই জিনিসগুলো জমা থাকছে। যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন তার এই সামাজিক কর্মকাণ্ডের, সমাজ সেবামূলক কর্মকাণ্ডের এই পরিধিটা আরও বাড়বে। সেটারই প্রমাণ, সেটারই আলামত হচ্ছে আমরা বিএনপি পরিবারের এই কর্মকাণ্ডগুলি। আমি যে কথাটি আগেই বলেছিলাম যে আমরা কিছু কাজ করছি, মানুষ হয়তো জানছে যে আমরা কাজ করছি, কিন্তু অনেক কাজ তিনি আগে যেভাবে করে রেখেছেন। আমি গত পরশুদিন আমরা বগুড়ায়, আমার এক নেতা বললেন একটা ছেলে খুব ব্রিলিয়ান্ট ছাত্র, স্কুলে পড়ে, তিনি খবর পেয়েছেন তার স্কুলের এবং তার পড়াশোনা এবং শিক্ষার খরচের জন্য প্রতি মাসে 1000 করে টাকা পাঠাতেন। ব্রিলিয়ান্ট ছেলে, ম্যাট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, সমস্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত সব টাকা, প্রতি মাসের টাকা তিনি একবারে নিয়মিত পাঠিয়ে এসছেন। এরপরে ছেলেটা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। কীরকম মেডিকেল, আপনার মেধাবী ছেলে, এই মেডিকেল কলেজে চান্স পাওয়া ছেলে, সরকারি মেডিকেল কলেজ, এখানে তো কম্পিটিশনের মাধ্যমে ভর্তি হতে হবে। এরপরে তিনি টাকা বাড়িয়ে দিয়ে 2000 টাকা করেছে। 2000 টাকা করে ওই ছেলেটিকে দিতেন এবং সে এখন ডাক্তার হয়ে বেরিয়ে এসছে। তো রাষ্ট্রের সামগ্রিক দায়িত্ব হচ্ছে এইটা, যেটা উন্নত দেশগুলো করে, সোশ্যাল ওয়েলফেয়ার, তারপর সোশ্যাল সিকিউরিটি, এই সমস্ত মাধ্যমে করে। তিনি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন, আজকে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতার বাইরে,
কিন্তু একটা সোশ্যাল ওয়েলফেয়ারমূলক কল্যাণমূলক রাষ্ট্র গঠনের যে চিন্তা এবং তার জন্য যে কাজ, তার কিছু বৈশিষ্ট্য এখন থেকেই আমরা তারেক রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে থেকে আমরা পাচ্ছি। বন্ধুরা আমার, আজকে এই ধরনের ইতিবাচক কাজগুলো হচ্ছে বলেই আজকে মানুষের যে প্রত্যাশা সেগুলো কিন্তু ফিরে আসছে। নিপীড়িত নির্যাতিত যারা করেন, অন্যায়ভাবে যারা ক্ষমতা ধরে রাখতে চান, তারা কিন্তু একটা পর্যায়ে পরাজিত হন। আর যারা ভালো এবং মঙ্গলদায়ক কাজ করেন মানুষের জন্য, নিশ্চয়ই তার ভালো কাজটি সেটাকে একবার বাধা প্রদান করে আটকে রাখলেও সেটা ফিরে আসে। তার প্রমাণ আজকে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছিল যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে চর্চা এবং অনুশীলন, তার একটা প্রাণ ভোমরা। এই প্রাণ ভোমরাকে হাতে টিপে শেখ হাসিনা মৃতপ্রায় টিপে মেরেই ফেলেছে। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেরে ফেলার কারণটা, তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করবেন, পাকাপোক্ত করবেন, আজীবন বাংলাদেশের মহারানী হিসাবে তিনি রাজত্ব করবেন, এই কল্পনা নিয়ে তিনি আদালত সাজিয়েছেন, তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছেন। তার দল তো সাজানোই আছে, সমস্ত পদ্ধতিগুলোকে তিনি ব্যবহার করেছেন। এমনকি তার দলের মধ্যে থেকেও কেউ কেউ বিরোধিতা করেছিলেন যে কয়েক টার্মের জন্য তত্ত্বাবধায়ক থাক, চিরঞ্জিত সেনগুপ্ত, এই যে আজকে মেনন টেনন, এরাও বলেছিল। শেখ হাসিনা কারো কথা শুনবে। এমনকি একটি তল্পি বাহক একজন প্রধান বিচারক, সেও পর্যন্ত বলেছে 2 টার্মের জন্য রাখা যেতে পারে তত্ত্বাবধায়ক। তারপর রিটায়ারমেন্টে চলে গেলেন। তার বাড়িতে তাকে তো আর ধমক দিতে হয় না, সে তো নিজেই খয়ের খা, শেখ হাসিনার নুন খাওয়া একজন মানুষ, ক্রমাগতভাবেই গুণ গেয়ে যায় খায়রুল হক। তিনি বাড়িতে তার সেই হাফ রায় দেওয়া সেই কাগজপত্র নিয়ে এসে ওটাকেও তুলে দিয়েছে। কি করেনি একটা দেশকে নিয়ে, যে কি খামখেয়ালিপনা হয়েছে, কি যাচ্ছে তাই ভাবে দেশকে চালানো হয়েছে। সেখান থেকে চলে গেল, কিন্তু আজকে সেটার পুনর্বহাল। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে দিয়ে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমরা বিএনপি পরিবার, মূলত যারা নেতৃত্ব দিচ্ছেন, আতিকুর রহমান রুমন এবং মিথুন, তারা যেভাবে প্রতিদিন এই সংগঠনটিকে নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, জনাব তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে, সহযোগিতা নিয়ে তারা এটির আয়োজন করেছেন। তাদের এই আয়োজন এবং তাদের অব্যাহত এই মানব কল্যাণমূলক কাজের যে প্রয়াস তারা চালাচ্ছেন, সেটা এগিয়ে যাবে।